আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সাথে যাদেরকে নিয়োজিত করেছেন মানুষের কৃতকর্ম লেখার জন্য, সংরক্ষণ করার জন্য, তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল ইনফিতর 10 থেকে 12 নম্বর আয়াত, ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন, আর নিশ্চয় তোমাদের উপর নিয়োজিত আছেন সংরক্ষকগণ, কিরামান কাতিবিন, সম্মানিত লেখকবৃন্দ, ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানেন তোমরা যা করো। এমন ফেরেশতা আছেন যারা লেখক ফেরেশতা। এখানে আমি ছোট্ট করে আরেকটি কথা বলবো। অনেকে মনে করে যে কিরামান কাতিবিন হলো 2 জন লেখক ফেরেশতা। এটা ঠিক নয়। আরবি ব্যাকরণ না জানার কারণেই মানুষ এই ধরনের বিষয় বলে থাকে। কিরামান অর্থ হলো সম্মানিত, আর কাতিবিন শব্দের অর্থ হলো লেখক বৃন্দ। এটা জামা অর্থাৎ বহু বচনের শব্দ, প্লুরাল, লেখক বৃন্দ। তাহলে কয়জন ফেরেশতা আমাদের কৃতকর্ম লিখছেন এটা আমরা জানি না। লেখক ফেরেশতাগণ, সম্মানিত লেখক ফেরেশতাগণ আমাদের কৃতকর্ম লিখছেন। আমরা যা কিছু করি তারা জানেন, আর তারা লিখে তা সংরক্ষণ করছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কৃতকর্ম লেখার জন্য যেসব ফেরেশতাকে নিয়োজিত করেছেন, আমরা যেখানেই যাই না কেন ফেরেশতা সেখানে যায়। আমরা যেখানে যাই ফেরেশতারা সেখানে যায়। আপনাদেরকে ছোট্ট প্রমাণ হিসেবে যদি বলি, গত বছর সমুদ্রের 4 কিলোমিটার গভীরে গিয়ে সাবমেরিনটি বাস্ট হয়ে গিয়েছিল বা ধ্বংস হয়ে গিয়েছিল। সাবমেরিনে যারা ছিল তাদের জানটা কবজ করছেন কে? মালাকুল মউতের যেতে হয়নি সেখানে? আমার কথা কি বুঝতে পারেননি? তাহলে পানির 4 কিলোমিটার গভীরে গিয়েও সেখানে বাঁচা সম্ভব হয়নি। মউত চলে এসেছে, মালাকুল মউত উপস্থিত। আমরা যেখানেই যাই না কেন ফেরেশতা আমাদের সাথে আছেন। লেখক ফেরেশতারা সর্বদাই আমাদের সাথে আছেন। আমি তো শুধু মালাকুল মউতের কথা বললাম, জাস্ট একটা উদাহরণস্বরূপ, যে পানির 4 কিলোমিটার গভীরে গিয়ে একজন মানুষের মৃত্যু হচ্ছে কিভাবে। মালাকুল মউত তো তার কাজের সময় তিনি গিয়েছেন, কিন্তু লেখক ফেরেশতাগণ সর্বদাই আমাদের সাথে আছেন। আমরা যেখানে, লেখক ফেরেশতাগণ সেখানে। আমরা যা কিছু করছি সব কিছু তারা প্রত্যক্ষ করছেন এবং লিখে রাখছেন, সংরক্ষণ করছেন। এই লিখিত সংরক্ষিত কিতাব, বই, আমার কর্ম আমাকেই দেওয়া হবে, ওই বইটা আমাকে দেওয়া হবে। আপনার কৃতকর্মের বই যেটা লেখা হয়েছে সেটা আপনাকেই দেওয়া হবে। মানুষ যখন তার কৃতকর্মের এই বইটা কাছে পেয়ে যাবে, এটা দেখে বলবে, সূরা আল কাহফ 49 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন আমরা সেটা দেখব, অর্থাৎ আমাদের কৃতকর্মের বই, আমাদের কৃতকর্মের খাতা আমরা যখন দেখব, তখন আমরা বলবো, আল্লাহ তাআলা এইভাবে উল্লেখ করছেন সূরা আল কাহফ 49 নম্বর আয়াত, ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, আর তারা বলবে, হায় দুর্ভাগ্য আমাদের, মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব, আশ্চর্য ধরনের একটি বই বা একটি খাতা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা তো ছোট বড় কোনো কিছু বাদ নিয়ে সব কিছুই যেন সংরক্ষণ করে রেখেছে। ছোট বড় কোনো কিছু বাদ দেয়নি, সব কিছু সংরক্ষণ করে রেখেছে। এটা আমরা আমাদের কৃতকর্মের খাতা বই দেখে আশ্চর্য হয়ে এই কথাটা বলবো। ছোট্ট করে একটা গীবাত একদিন করেছিলাম, মনেই নাই। খাতা দেখার পরে, বই দেখার পরে ওইটাও চোখের সামনে ধরা পড়ে যাবে। কোথাও ছোট্ট করে একটা পাপ করেছি 10 বছর আগে, আজ মনে নাই, সেটাও মনে পড়ে যাবে খাতা দেখার পরে। তখন আমরা আশ্চর্য হয়ে যাব যে কি আশ্চর্য একটা বই, কি আশ্চর্য একটা কিতাব, যেখানে ছোট বড় কিছু বাদ না দিয়ে সব কিছুই সংরক্ষণ করে রেখেছে। মানুষ এইভাবে আশ্চর্য প্রকাশ করবে, অথচ দুনিয়াতে হয়তো মানুষের সেই কথাগুলো মনেই নাই সে কোথায় কোন কর্ম করেছে। সম্মানিত উপস্থিতি,
এই কিতাবটি যখন আমরা পড়ব, যখন আমরা বুঝব, তখন আমাদের বিচারের জন্য আমরাই যথেষ্ট হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বিচারের জন্য মানুষের কৃতকর্ম দেখে মানুষ যথেষ্ট তার বিচার করার জন্য। সূরা বানী ইসরাঈল 14 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি তোমার কিতাব পড়ে দেখো, তুমি তোমার কিতাব পাঠ করো, আজ তুমি নিজেই তোমার হিসাব নিকাশের জন্য যথেষ্ট। আমাদের কৃতকর্মের খাতা বই যখন আমরা পড়ব, আমরা কি বুঝতে পারবো না যে পাপের পরিমাণ বেশি না নেকির পরিমাণ বেশি, আল্লাহর অবাধ্যতা বেশি করেছি নাকি আল্লাহর হুকুম হাকাম বেশি মেনেছি? এটা কি বুঝতে পারবো না? হিসাব গ্রহণের জন্য নিজেরাই আমরা যথেষ্ট হয়ে যাব নিজেদের কৃতকর্ম দেখে। কাতাদা রাহিমাহুল্লাহ আলাইহি বলছেন, সেই দিন সমস্ত মানুষ ওইটা পড়তে পারবে যে দুনিয়াতে নিরক্ষর ছিল, যার কোনো অক্ষর জ্ঞান ছিল না, যে কোনো কিছু পড়তে পারতো না, সেই ব্যক্তিও সেই দিন তার কৃতকর্মের খাতাটা পড়তে পারবে। কাতাদা রাহিমাহুল্লাহ আলাইহি বলছেন। অর্থাৎ এটি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম যে ফেরেশতারা আমাদের কৃতকর্ম লিখে রাখছেন, আর এই লিখিত খাতার এই হিসাব আমাদের কৃতকর্মের হিসাব, এবং এটা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কৃতকর্মকে প্রমাণ করবেন। তুমিই করেছো এই কাজ, তোমার কর্মটা তুমি পড়ে দেখো, এটা তোমার কাজ, তুমি করেছো। তাহলে মানুষের কৃতকর্মের হিসাব ও তা প্রমাণের দ্বিতীয় নম্বর মাধ্যম হলো ফেরেশতারা যা লিখছেন, সংরক্ষণ করছেন সেই খাতা বা বই। 3